পুরনো ছন্দেই ফের কোচবিহারের রাজপথে দেখা গেল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। শুক্রবার সকাল সকাল কোচবিহারের রাস্তায় মর্নিং ওয়াকে অংশ নিয়ে দলের কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে স্পষ্ট সাংগঠনিক বার্তা দেন তিনি। মর্নিং ওয়াক শেষে চায়ে চক্রে বসে সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দেন দিলীপ ঘোষ। তিনি বলেন, বহু লড়াই এবং অসংখ্য কর্মীর ত্যাগ ও জীবনের বিনিময়ে কোচবিহারে বিজেপির উত্থান হয়েছে। এই লড়াই চলবে। 2021 সালের বিধানসভা নির্বাচনের তুলনায় 2026 সালের নির্বাচনে আমরা আরো ভালো ফল করব। তার বক্তব্যে স্পষ্ট আত্মবিশ্বাস ধরা পড়ে। কোচবিহারে এসে এদিন রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়েও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান তিনি। তার অভিযোগ, পশ্চিমবঙ্গে বর্তমানে আইনের শাসন বলে কিছু নেই। তিনি বলেন, আজ পশ্চিমবঙ্গে কিছুই সুরক্ষিত নয়। যেখানে ইডির অভিযান চলছে, মুখ্যমন্ত্রী সেখানে ছুটে যাচ্ছেন, সঙ্গে যাচ্ছেন চিফ সেক্রেটারি, পুলিশ কমিশনার, পুরো সরকারই চলে যাচ্ছে। এটা এখন লুটেরাদের সরকার, চোরেদের সরকারে পরিণত হয়েছে। হ্যাঁ, আমি পথেই আছি, পথেই থাকবো। লড়াইটা পথে হবে, যতদিন না আমরা ওইখানে পৌঁছতে পারছি সেই লড়াই চলবে। আর কর্মীরাও লড়ছেন, তাদের সঙ্গে আছি, তাদের লড়াইয়ের সাথী আছি। তাই এখানে এসছি কুচবিহারের সবার সঙ্গে দেখা করতে। বেশ কিছুদিন পরে কুচবিহারে এলেন। এর আগে আপনি রাজ্য সভাপতি যখন ছিলেন তখন বহুবার এসেছেন, কুচবিহারের মাটিকে আপনি ভালোভাবে চেনেন। এবার কুচবিহারের যে 26-এর নির্বাচনের ফলাফল কি প্রত্যাশা করছেন? দেখুন, যেদিন থেকে বিজেপির উত্থান হয়েছে কুচবিহারেতে, সেদিন থেকে আমরা সংঘর্ষের মাধ্যমে যাচ্ছি। আমাদের বহু কর্মীকে হত্যা করা হয়েছে, অত্যাচার, কেস, হাত পা কাটা, বাড়ি ভাঙা, দোকান লুট। এখনো বহু লোক অন্য জায়গায় আছে, ঘর ছেড়ে চলে গেছে। তারপরেও এখানকার মানুষ আমাদেরকে সমর্থন করেছেন, এমএলএ দিয়েছেন, এমপি দিয়েছেন, পঞ্চায়েত একাধিক জায়গায় জিতেছি। তো সংঘর্ষের মাধ্যমে আমরা পরিবর্তন করার চেষ্টা করছি। কুচবিহারের মানুষও গতবারে খানিকটা করেছিলেন, এবারে পুরো পাল্টে দেবেন। সমস্ত এমএলএ কুচবিহারে আমরা এবারে জিতবো। দাদা, গতকাল হাইকোর্টের যে পরিস্থিতি তৈরি হয়েছে, শুনানি পর্যন্ত করা গেল না, এটা কি মনে করেন যেটা পূর্ব পরিকল্পিত ছিল, একটা বাধা তৈরি করা যাতে এটা না হয়? এই প্রথম কথা নয়, পশ্চিমবাংলায় কোনো কিছুই আজকে সিস্টেমে নাই, আর কেউ সুরক্ষিত নয়। যদি ইডির রেড হচ্ছে, মুখ্যমন্ত্রী চলে যান সেখানে, ফাইল ছিনিয়ে নিয়ে আসেন, তার সঙ্গে চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে পুলিশ কমিশনার থেকে আরম্ভ করে সবাই চলে যায়, পুরো সরকার চলে যায়। হতে পারে ওনার পলিটিক্যাল কম্পালশন থাকতে পারে, বাধ্যবাধকতা মুখ্যমন্ত্রীর। এই যারা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসাররা তারা কেন গেছেন চিফ মিনিস্টারের সঙ্গে? তো পুরো সরকারটাই এখন লুটেরাদের সরকার, চোরেদের সরকার হয়ে গেছে, আর ডাকাতদের হয়ে গেছে। নাহলে আদালতে পর্যন্ত হামলা এর আগেও দেখেছি, শুনানি করতে দেওয়া হয়নি, চিৎকার চেঁচামেচি করে বিচারককে ঘেরাও করা হয়েছে। তো ভারতবর্ষের কোথাও এই দৃশ্য দেখি না আমরা। এই যে গন্ডগোল, এই যে লুটপাট, বাংলাদেশে যা চলছে, ওখানে বাড়িঘর লুট, আগুন লাগিয়ে দিচ্ছেন সরকারি সম্পত্তিতে, এখানেও ধীরে ধীরে সেই পরিস্থিতি হবেই। আর যেটা যত বাড়বে তত তাড়াতাড়ি বিদায় হবে। মানুষ কিন্তু প্রচন্ড ক্ষুব্ধ, বারবারই বলছেন এক কথা, কেন কেন্দ্রের শাসন এখানে আসবে না, কেন পরিস্থিতি টেক ওভার করবে না কেন্দ্র? না, সেই জন্য পুরো ব্যাপারটা তো মানুষের হাতে আছে। কেন্দ্র মানে একটা সরকার, তারা সংবিধানের রীতিনীতি মেনেই চলতে হবে, তার বাইরে যেতে পারবেন না। সংবিধানের আধারে যা হওয়ার সেটা তারা করবেন, কিন্তু সঙ্গে মানুষকে থাকতে হবে, কারণ এখানকার ভালো মন্দের সঙ্গে এখানকার মানুষের ভাগ্য জড়িয়ে আছে। তারা এত বড় বড় ডিসিশন নিয়েছেন। সিপিএমের মতো একটা পার্টি ছিল যারা সমস্ত কিছু কবজা করে নিয়েছিল, তাকে বিদায় করেছেন। আমার মনে হয় পশ্চিমবাংলার মানুষ এটা বুঝতে আরম্ভ করেছেন। যত তাড়াতাড়ি এখান থেকে পরিবর্তন হয়, মানুষের জীবনের পরিবর্তন তত তাড়াতাড়ি হবে। যেটা বললাম, দিনহাটা বিধানসভা যেখানে মন্ত্রী উদয়নপুর রয়েছে, সেখানে গত 1.5 বছর 2 বছর ধরে আপনারা কর্মসূচি করতে গেলেই কোনো না কোনো বাধা আসছে, কর্মসূচি বিজেপি এখন পর্যন্ত করতে পারছে না। এই যে বিষয়টা কি দেবেন? না, এখানে কোনো আইন শৃঙ্খলা নেই, পুলিশ প্রশাসন নেই। আমাদের পার্টির কাজ করতে গিয়ে বহু কর্মী মারা গেছেন, ক্ষতিগ্রস্ত, সর্বশান্ত, বাড়ি পর্যন্ত ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তার মধ্যেও পার্টির ঝান্ডা ধরে আছেন কর্মীরা। আজকে ওখানে কর্মসূচি করতে পারছি না বলে কাল করতে পারবো না, এরকম নয়। এরকম বহু অত্যাচারী শাসক ছিল। আপনারা 10-15 বছর আগের কথা ভাবুন কিরম ছিল, সেখানেও পরিবর্তন হয়েছে। অতএব এই ঘটনার উৎপাত বাড়া মেনে পরিবর্তনটা খুব কাছে চলে আসছে। দাদা, 26-এর নির্বাচনে তৃণমূল নয় করবে বলে আশাবাদী রয়েছে, সেক্ষেত্রে বিজেপির লড়াইটা কিভাবে হবে? আমরা আমাদের জেলা করেছি 8-এর, আমরা 8টা জিতবই। সারা পশ্চিমবাংলায় এই অবস্থা আছে। আপনারা কুচবিহারে থাকেন বলে আমাদের মনে হচ্ছে খুব কষ্টে আছেন। কষ্টে সারা পশ্চিমবঙ্গবাসী আছে, তারাই পরিবর্তন করবে। আর বিজেপি অনেক বড় বড় এরকম কেল্লাকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। এটা আমার মনে হয় শেষ লড়াই পশ্চিমবাংলায় হবে নতুন ভারত গড়ার জন্য। সব মিলিয়ে কোচবিহারে সকালবেলা দিলীপ ঘোষের উপস্থিতি ও বক্তব্যে রাজনৈতিক পারদ যে আরো চড়ল তা বলাই বাহুল্য। ব্যুরো নিউজ, ABN 24x7, কোচবিহার।